হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই দিয়ে তাকাবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা বইপত্র পড়েন, আসতে যারা বইপত্র পড়েন, আমি একটা বইয়ের রেফারেন্স আপনাদের দিয়ে দিই। বইটার নাম হচ্ছে জগত আমি। এদিকে পাখা করছেন যারা, তাকান আমার দিকে। মনে না রাখতে পারলে এটা তো মনে রাখতে পারবেন যে বইটার নাম, ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে। অনেক বাচ্চা মেয়ের এখন আগ্রহী, আমাকে ফোন করে জিজ্ঞেস করে বইটার নাম কি বলেছিলেন একবার বলুন তো, দেখবো চেষ্টা করে, যদি পাই। পড়ার ইচ্ছা সবার আছে, জেনে নিন। বইটার নাম জগত আমি, লেখককে ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তিনি বললেন মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু কি করে বুঝবো? আমি বলি নাই, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে। আপনাদের রানীনগরে কেউ মারা গেল, আপনার দেখতে গেলেন, যদি মৃত্যুর সময় তার মুখটা বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, উনি গেলেন নরকে। যে মানুষকে আপনি দেখতে যাবেন মারা গেছে, যদি তার মুখটা বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। আপনারা বলেন না, দিদি মরাটা দেখে এলাম গো, 5 দিন ঘুম হয় নাই, খালি মনে পড়ছে মুখটা, জানবেন উনি গেল নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, আপনারা বলেন না, বাবারে দেখে এলাম দিদি লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি গেলেন স্বর্গে। তার মানে কি? জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মানুষ কুলে জন্ম নিয়েছো মা, কর্ম যেন ভালো হয়ে যায়। আবার দেখে নিন, আবার শাস্ত্র কি বলল। আর একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন স্বর্গে গেল নরকে গেল। এই রানীনগর থেকে যখন কেউ মারা গেল, যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, লোকে যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব ভক্ত ছিল, মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব দুষ্ট ছিল, রে খুব বদমাইশ ছিল, বাট মূল্য ভালো হলো, জানবেন ইনি গেল নরকে। দশচক্রের ভগবান। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? যারা গীতা পড়েন তারা জেনে নিন। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, তাকিয়ে দেখবেন। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনে নেবেন। 2টো কান, 2, 2টো চোখ, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ পায়খানা প্রস্রাব, 9টা। একটু গুনে নিন। এই 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, একটা মুখ, এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ যায়, উনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি পায়খানা প্রস্রাব করে দেন, আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন মায়েরা যে আপনার মুখ দিয়ে প্রাণ গেল, না চোখ দিয়ে গেল, না নাক দিয়ে গেল? শিখিয়ে দিচ্ছে আপনাদের। মৃত্যুর পরে দেখবেন প্রদীপ পাল মিলিয়ে দিয়েছে, মিলছে কিনা। এই প্রদীপ পাল মেলাই নাই, শাস্ত্র মেলাচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতা মেলাচ্ছে। কি বলছে? মৃত্যুর সময় কেউ যদি হাঁ করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় যদি কেউ তাকিয়ে তাকিয়ে মরে, ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন অনেকের কান মোটা হয়ে যায়, খসখস করে নাড়াচাড়া করলে, জানবেন ওদিকে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, নাকটা দেখবেন খসখস করে, ওইদিকে প্রাণ গেল। কিন্তু অনেকের মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব হয়ে যায়, উনি গেলেন নরকে। মায়েরা, কর্ম যদি আপনার হরিনামের আসরে ভালো হয়, মৃত্যুর সময় কারো যেন অপেক্ষা করতে হবে না, আপনার মৃত্যুটা ভালো হবে। সেদাম বলছে, এক কাজ কর, পালে জড় কর সেদাম, শান দাও সে গায়, জড় কর সেদাম, পলে জড়ব কর সেবেদন, পলে জড় কর সেবেদন, পলে জড়ব সনে রে
সঘনে বিষম সঘনে বিষম খাই সঘনে বিষম খাইয়া নাম করে মায়ের নাম করে মা আমার সঘনে বিষম নাম করে মাগো আমি করে মা নাম করে রে বুঝি নাম করে রে নাম করে রে নাম করে রে ওরে সে দামে মা নাম করে রে সুদামে ওরে সুদামে মা নামে করে রে ওরে সে দামে মা নাম করে রে ওরে ছেদাম মা নাম করে রে সঘনে বিষম খাই নাম করে মাগো নাম করে মা বেলিয়া বসান হইল চলো যাই ঘরে বেলিয়া চলো যাই ঘরে বেলিয়া বসান হইল চলো যাই ঘরে রে চলো যাই ঘরে মায়ের না দেখে আমার মায়ের দেখে মায়ের না দেখে পূজার মায়ের না দেখে কেমন কেমন করে রে কেমন কেমন ও গো মাঝে না দেখে প্রাণ কেমন কেমন করে রে কেমন কেমন করে মা কাঁদানো ভালো না কাঁদনো ভালো না মা কাঁদানো ভালো না কাঁদানো ভালো না মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো না যারে মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো না মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় মায়েরা বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল ও শুনি কানাজের বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল ও শুনি কানাজের সকলরা খালো মাঝে সকলরা ভালো আছে সকলরা খালো মাঝে পূজার সকলরা খালো মাঝে পড়ল তোর রে পড়ল তোর ও যে সকলরা ভালো মাঝে পড়ল জুতরল রে পড়ল জুতরল আনন্দ আর ধরে না আনন্দর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না ঘরে যাবার সময় হলো আনন্দ আর ধরে না এবারে ঘরে যাবার সময় হলো আনন্দ আর ধরে না ঘরে যাবার সময় হলো আনন্দ আর ধরে না আমার ঘরে যাবার সময় হলো আনন্দ আর ধরে না সকলরা ভালো মাঝে
কখন ঘরে যাবার সময় হবে হবে কেউ জানে না, কেউ তা জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসছে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কোনো মুহূর্তে আসতে পারে। উত্তর গোষ্ঠ লীলাতে আপনার শুনতে শুনতে স্থির হয়ে যাচ্ছেন কেন বলুন তো? প্রেম দিলে মানুষ স্থির হয়। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসছে, কিন্তু মানুষের জীবন কখনই যে চলে যাবে তার সিগন্যাল দেওয়া যায় না। তো কোনো সিগন্যাল মায়েরা রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, শুয়ে পড়বেন, যদি সকাল হয় তবে চোখ খুলবেন, যদি চোখ খুলেন তবে সকাল হবে, আর যদি কেউ চোখ না খুলে তার জীবন পরকাল হয়ে যাবে। বালিশে মাথা দেবার সময় ওম পদ্মনাভায় বলে মাথায় দেবেন। প্রত্যেকটি শাস্ত্রের কথা, চ্যালেঞ্জ রইল এখানে দাঁড়িয়ে, প্রত্যেকটি শাস্ত্রের কথা একবারে পড়ে দেখুন। যখন আপনি বালিশে মাথাটা দেবেন তখন একবারে শাস্ত্র পরিষ্কার করে লিখেছে ওম পদ্মনাভায় নম বলে কেউ শুতে পারলে তার কাজ আছে। মায়েরা বালিশে মাথা দেবার সময় ওম পদ্মনাভায় যদি কেউ না বলতে পারেন, যদি কেউ বলতে না পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে হরে। বলা তো যায় না আজকে রাত্রিটায় আপনার শেষ রাত্রি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন মৃত্যুকালে কেউ যদি আমায় স্মরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বৈকুণ্ঠ প্রাপিত এইদিকে তাকান, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে। আজ শেষে দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে। শেষের দিনে কেউ বা কাটে ঝাড়ের, কেউ বা পাকায় দড়ি, আমার কেউ কাটে ঝাড়ের,
ঝরে আবার কেউ বাপায় দোরে রে ও যে চরকাহারে কাঁধে নিয়ে ওরে চরকাহারে কাঁধে নিয়ে চরকাহারে কাঁধে নিয়ে ও তো চরকাহারে কাঁধে ওরে ও গো বলবে হরি 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 গে জগ বলবে হরে হরি বলবে হরে হরে বলবে হরে হরি বলবে হরে হরে রে তো শেষের দিবে সে জানবে বয়স্ক ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা তো কীর্তন শুনছে আপনার ও মায়েরা মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদি ভাই রে আমার মা দেবে বল হরি বল। বাবা বাছা ও ভগ্নি কাঁদে হয় রে মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে আমার মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে আবার ঘরে রোডো মনি কাঁদে আমার বোনকে ওরে হরি এই সংসারে আমার বলিতে আর কি গো আর কি হব না আমারই বলিতে আর কি গো না স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে ওই আমার আর যে কেহ নাই আমার যে কেহ তাই গৌর হরি বল। আর যে কেহ রাজ রে আমার আর যে কেহ নাই রে। ওই আমার যে কেহ নাই রে আমার যে কেহ রাজ রে আমার যে কেহ রাজ রে শেষের দিতে আমি সবার কাছে আহ্বান রাখবো রাত্রি এগোচ্ছে আপনারা স্থির হয়ে বসে আছেন আপনারা মাথায় একটু কাপড়টা নিন এখানটা ছোট্ট গান করব ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন কোথায় না গোচারণ থেকে গোষ্ঠে থেকে বাড়ির দিকে ফিরছে সুতরাং সে বলছে আরে আরে চাঁদে মুখে ও যা দেখিবা সবাই বাবু হয়ে বসুন আহা চাঁদ মুখে বেদু আহারে ও বেদু দিয়া উলুধ্বনি দিন সবাই উলুধ্বনি দিন ভগবান কৃষ্ণ কষ্ট থেকে ফিরবে
সব ধেনু। মায়েরা ভক্তি ভরে বসুন, উলুদ ধরে দিন, জোরে উলুদ ধরে দিন। না ও লইয়া ও যাবে কিবা ও যাবে কিবা আচ্ছা গোবিন্দ জামা হেনুগণের নাম এলো যে নাম এলো যে বাঁশি বাজা বাঁশি বাজায় সে यारे की बात ओ जाने की बात चाँदो गोविंद जामा धेनुगणेर नाम लोजे नाम लोजे बाँशि বাঁশি বাজাই সে রে বাঁশিতে ডাকে আইসে মোরে আই ধব বাঁশিতে ডাকে বাড়ির দিকে বেনু বাজিয়ে সমস্ত সখাগণকে ডাকছেন। আইসে
মনে আই ধমনে ডাকিয়া আইসে মনে আই ধমনে ডাকিয়া আইসে মনে আয়ে ধবনি ডাকিয়া আইসে মনে আই ধবনি ডাকিয়া আইসে মনে আয়ে ধবনি ডাকিয়া আইসে মনে আই ধবনি ডাকিয়া আইসে মলি আইদা বলি ডাকিয়া আইসে মনে আই ধবনি ডাকিয়া আইসে মনে আই ধবনি বলে 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 আইসে মনে আই ও যাবে কি বা মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ বেণু বাজালেন আর সমস্ত সখাগণ সমস্ত গোবৎস তারা ছুটে এলেন, গাভীগণ ছুটে এলেন, ঘরে ফেরার সময় হয়েছে বলে শুনিয়া কা নায়ের বেণু ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান অজে শুনে আইসে মদি ধবনে পাশিতে ডাকে তোরা ফিরে 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 ঘরে যাবার সময় হলো ফিরে নায়ের বেণু ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা হয়ে গেলে যে আপনার কত ডুবে গেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, আজকে ঘরে তো ফিরছি আমরা, মানে রাখালগঞ্জ সঙ্গে নিয়ে গোবিন্দ ফিরছে গোষ্ঠী থেকে বাড়িতে ফিরছে। আচ্ছা আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পায়? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না জঙ্গলে পাওয়া যায় নাকি। মায়েরা শাস্ত্র বলল, মন দিয়ে শুনবেন, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়েতে চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। মাইকটা কেটে গেল। জয় নিতাই। মাইক কেটে গেছে। জয় নিতাই। ভালো
জয় নিতাই। জয় নিতাই। মায়েরা ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দন নন্দন। মায়েরা আপনাদের দু চার ভরি সোনা হয়, দোলাতে দোলাতে যান, হাতে এরকম করে বায়াতে বায়াতে যান, দেখো আমার স্বামী কত সোনা দিয়েছে। কিন্তু তত্ত্ব কি বলল? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসার ত্যাগী করেন না। সোনারি পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, সম্পত্তি থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। এই যে আপনাকে বলছি, সবুজ শাড়ি, মনটা কোথায় আছে? মনটা তো আপনার এখানে থাকবে গোবিন্দের চরণে। না না, আমাকে দেখতে হয় চারিদিকে কে কোথায় কি করছে। এই নিতে হবে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। এতজন স্থির হয়ে সেই দুপুর থেকে একই রকম বসে আছেন, উঠছেন না, কীর্তন শুনছেন। আপনাদের কাছে নিবেদন রইল, বলুন তো, পদ্মপাতার উপরে বর্ষার জল ফটাফট পড়লে বর্ষার জল কি পদ্মপাতার গায়ে দাগ হয়? জোরে বলুন। যারা ভক্ত পদ্মপাতা হয়, যতই দুঃখ সংসারে আসুক, তাদের শরীরে ছাপ থাকে না। কি সুন্দর ছন্দগুলো দেখুন। পাকালে মাছে পাকে থাকে, তুলে রাখো পাকালে মাছকে, বড় হয়েছে যে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এ সংসারে যারা ভক্ত পাকালা মাছ, সংসারে পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যিনি কৃষ্ণ কথা হরি কথা বলছে, তার শরীরে কোনদিন দুঃখের ছাপে থাকে না। বাবা কিছু মনে করবেন না। ও কি বলেছে? হাতে করো কাম তালি, হাতে করো কাম তালি। সবাই একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে খুব সুন্দর মিলবন্ধন তালি হবে। একসঙ্গে তালি পড়বে। হাতে করো কাম আর মুখে বলো মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এখনকার হাতে তালি তো নাই, প্লাস্টিক হাত। সবাই দিচ্ছে জোরে, দু একজন হাতে করো। প্রেম, এই প্রেমে হবে না কিন্তু। হাত তালি দিয়ে জোরে জোরে, আপনাদের গ্রাম বাংলার মানুষ, জোরে জোরে দিন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আমার কথা নয়, আমার কথা নয়, মহাজন রামকৃষ্ণদেব বলছেন, পরমহংসদেব। তিনি বললেন কি, যদি বাড়িতে কৃষ্ণ নাম করার সময় না থাকে, মায়েরা আপনারা বাড়িতে ঝাঁট দেন না, ঝাঁটা নিয়ে এইভাবে করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি বল। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তাহলে 4 তারিখে আষাঢ় মাসের রথ, বলরাম আগে যাচ্ছে, বলরাম পেছনে যাচ্ছে, সুভদ্রা পেছনে যাচ্ছে, কে? জগন্নাথ।
তো তিনজনে যখন যাচ্ছে মাসির বাড়ি গুন্ডিচা, তখন কিন্তু ওটাকে সোজা রথ বলা হয়। আর যখন 7 দিন পর মাসির বাড়ি থেকে ফিরছে তখন ওটাকে উল্টো রথ বলা হয়। এই যে আষাঢ় মাসে কয়েকটা জিনিস খুব বিখ্যাত আছে, কালকে বলেছি। গুরু পূর্ণিমা 1, 2 কি বলুন তো, বিপত্তারিণী ব্রত, আর 3 কি বলুন তো, রথযাত্রা আছে না, উল্টো রথ সোজা রথ। এই আষাঢ় মাসটা কিন্তু খুব দামি মাস, এই মাসটাকে আপনারা পালন করবেন খুব ভক্তি করে। হাততালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হরি বল। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। বাবা, যাদের দেওয়ার ইচ্ছা ছিল যে রাগে রাগে দিচ্ছে, কে গরম করছে তারপর আবার যন্ত্রণা, না না হাততালি দিতে হয়। মহাপ্রভু বলেছেন যে কীর্তন গান গাইতে পারে না সে যদি হাততালি দেয়, যে কীর্তন গান গায় তার যা লাভ, যে হাততালি দেয় তার যা লাভ। এবার শুনে রাখুন, মহাপ্রভুর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ব্যাখ্যা যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত। কেন বলুন তো, আপনারা সকালবেলায় মর্নিং ওয়াক করছেন তো, কিন্তু দেখুন যদি কেউ হরে কৃষ্ণ নাম তালি দিয়ে করতে পারেন, তাহলে শাস্ত্র বলছে, বিজ্ঞান বলছে আপনার জীবনে পক্ষাঘাত, বাংলাতে যাকে পক্ষাঘাত, ইংরেজিতে প্যারালাইসিস বলা হয়, আপনার জীবনে হাসলে হবে না, আপনার জীবনে কোনোদিন প্যারালাইসিস হবে না যদি আপনি হাততালি দিয়ে কীর্তন করতে পারেন। এবার আপনারা কে কে করতে পারেন, প্যারালাইসিসের ভয় যাদের আছে তারা কিন্তু দেবেন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। উলধ্বনি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এটা কি বললাম, যদি সময় না থাকে তেলের মধ্যে 5 ফোঁটা দেবেন, নিতাই গৌর হরিবোল বলে দেবেন, র্যান্টেক জিনটেক খেতে হবে না। রামকৃষ্ণদেব বললো ঝাঁটাটাকে নিয়ে উঠানে ঝাঁট দাও আর হরে কৃষ্ণ নাম করো, কাম করো আর নাম করো। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। মন লাগান, এদিকে মন লাগান। নারদ মুনি কৃষ্ণকে বলছে তোমার সবচাইতে বড় ভক্তকে। ভগবান বলছে নারদ সবচাইতে বড় ভক্ত হলো সংসারে থেকে যারা ডাকে, সংসারে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মনে খুব রাগ হয়ে গেল, আমি বড় ভক্ত হলাম না কেন, দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করে বললাম, আমি বড় ভক্ত হলাম না। ভগবান বলছে নারদ পরীক্ষা দেবে, বলছে হ্যাঁ পরীক্ষা দেব, আমি বড় ভক্ত না। এই যে এদিকে আমি বড় ভক্ত না, সংসারী বড় ভক্ত। ভগবান নারদকে বললেন 1 বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নয়, যাবো আর আসবো। এই দিয়ে তাকান, নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। নারদকে ভগবান জিজ্ঞেস করছে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার করলে বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। মায়েরা আপনাদের ব্যাখ্যা খুব সুন্দর আছে। রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা দেয় ঢেঁকিতে, একদিকে একজন পা দেয়। বলুন তো মায়েরা, যে ঢেঁকিতে, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? জোরে বলবেন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না পা দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়। আচ্ছা দেখবেন, এখন উল্টে দেবো কথাটা। আচ্ছা মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। তাহলে যে পা দেয় তার টেনশন বেশি, কিন্তু মা না হইতে যা হয় যা। আপনাদের যায় যায় ঝগড়া নাই, অন্য জায়গায়
যা না হয় যে যা হয় তাহলে কি হয়, তাহলে কি হয়, তোর যা হবে ও দেখবেন রেগে রেগে দেয়। মায়েদের ভগবান ভজনা হলো চিড়ে আউলির চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, একজন মা তার বাচ্চাকে নিস্তন পান করাই, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে। একজন খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে, আপনারা গোবিন্দ কৃপা পেয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরছে, আর সখীরা বলছে, ওগো দূরেতে আও তো না গরোরা, ওগো দূরেতে আও তো না গরোরা, দূরেতে আও তো না গরোরা, দূরেতে যাও গরোরা গরোরা। যুবতী উমতি উন্নত চাই, ওগো যুবতী উন্নতি উন্নত যুবতী উমতি উন্নত চাই। আগা যুবতী উন্নতি উন্নত ও চাই। মায়েরা, ও মায়েরা, গোবিন্দ যখন বন থেকে ফিরছে, সখীরা কি করছে, এই যে মুখে তুলে চাইছে, যেন মুখে তোলে চাইছে, মুখ তুলে চাইছে, মুখ তুলে চাইছে, প্রাণ গোবিন্দ আসছে বলে মুখে তুলে চাইছে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মুখে তুলে চাইছে, প্রাণ গোবিন্দ আসছে বলে মুখে তুলে চাইছে। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মুখে তুলে ও চাইছে। মায়েরা, আপনার মনের মানুষ যদি বহুদিন পরে আসে,